বেসিক্যালি আমার বাসা এই রোডেই। হ্যাঁ, তো সকালবেলা আগুনের সূত্রপাতটা 7টা আনুমানিক 7টার দিকে। তো তখন সবাই তো ওই টাইমটাতে ঘুমিয়ে থাকে। বেসিক্যালি আমিও ঘুমিয়েছিলাম, শব্দ শুনলাম, অনেক চিল্লাচিল্লি হইতেছে। তো তারপরে আসলাম এদিকে, আসার পরে যতটুকু দেখলাম যে আগুনের তীব্রতা খুবই ভয়াবহ ছিল। আহ নিচ থেকে শুরু হয়েছে, উপর দিকে পুরো পুরা বিল্ডিংটা ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। তো ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করছে। তো এখানে স্থানীয় লোক যারা আছে ওরা অটো রিক্সা বিভিন্ন ভাবে লোকদেরকে হসপিটাল নিয়ে গেছে। তো এখন পর্যন্ত আমি যেটুকু জানতে পারছি 6-7 জনের মতো নিহত হয়েছে, আর অনেকে আহত আছে, না 14-15 জনের মতো বার্ন হয়েছে। তো বিষয়টা খুবই দুঃখজনক। আমরা এসে সহযোগিতা দেখলাম, আমার বাসা এখানেই এই রোডেই। তো আসলে কেউ কালকে রাতে সবাই অফিস থেকে অথবা বিভিন্ন কাজ থেকে ফিরে আসা সুন্দরভাবে ঘুমাইতেছিল, সকালবেলা একটা দুঃস্বপ্নের মতো হয়ে গেছে জিনিসটা, খুবই কষ্টজনক। অলরেডি 6-7 জন লোক মারা গেছে যারা আমাদের মাঝে নাই, তাদের আত্মবাক্যাত কামনা করি। আর বিশেষ করে এই বিল্ডিং এর সুরক্ষা নিয়ে অনেক কিছু আছে। উপরে ছাদের লক ছিল, সিকিউরিটি গার্ডের মেইন যে ফ্রন্ট গেট ওটা অনেক লক থাকে। তো এগুলো অনেক কি আছে। তো এই হলো অবস্থা যেটুকু দেখলাম। হ্যাঁ, এটা তো অবশ্যই ওদের গাফিলতি আছে। এটা ওরা এখানে আসার পরে স্টেপ নিতে পারে না, অনেক সময় নিছে। এগুলো ভাঙাভাঙি করছে, অনেক টাইম নিছে। হয়তো যদি একটু উদ্ধার তৎপরতা একটু আর্লি করা যেত তাহলে হয়তো এতগুলো প্রাণ জড়া যেত না ইনশাল্লাহ। তো এই হলো অবস্থা আর কি। আর এখানে বিল্ডিং এর গাফিলতি আছে, এটার ভিতরে অনেক ইন্টেরিয়র করা। তো পর্যাপ্ত ফায়ার এক্সিস্টিং যে সেফটি ইকুইপমেন্ট ছিল এগুলো কোনো কিছুই নাই। আর সর্বোপরি বিল্ডিং এর ছাদেও কেউ যেতে পারে নাই, কারণ ভিতরে উপরে নাকি লক করা। তো ওইখানে কেউ যেতে পারে নাই, এটার থেকে অনেক সমস্যা হয়েছে। তো মানুষগুলো যদি বের হয়ে যেতে পারতো হয়তো এরকম সমস্যা হতো না। তো বিষয়টা আসলে দুঃখজনক। আর ফায়ার সার্ভিসের কাজের যে সিস্টেম, তাদের কাজের সিস্টেম গুলো আসলে উন্নত মানের পুরো প্রক্রিয়া। আগুনের সূত্রপাতটা হয়েছে এখানে সিকিউরিটি বা তৎক্ষণিক যারা ছিল সবাই যারা বললো, বা আমি নিজেও শুনলাম এখানে আসা, এটা হচ্ছে এসি ব্লাস্ট হয়েছে। তো রুম হিটারের মতো যে এসি গুলো আছে নতুন যেগুলো বেরোচ্ছে এগুলোর থেকেই, ওগুলা হয়তো রুম হিটার হিসেবে ইউজ করতেছিল, ওইগুলা থেকে মূলত প্রবলেমটা হয়েছে আর কি। এই অবস্থা। আপনি যখন উপস্থিত হয়েছিলেন যতটুকু শুনছি যে একই পরিবারে নাকি? হ্যাঁ, একই পরিবারে ওনারা 3 জনের মারা গেছে, বাকি আরো যে 2 জন ছিল ওনারাও দগ্ধ হয়েছে। উপরের ফ্ল্যাটের কয়েকজন দগ্ধ হয়েছে, টোটাল 13-14-15 জনের মতো দগ্ধ হয়েছে, যেটা আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। আর আইসে তো দেখলাম যে অটো রিক্সা যুগে যে যেভাবে পারছে তাকে উদ্ধার করে নিয়ে গেছে। ফায়ার সার্ভিসে আসতে কত সময় লেগেছিল? ফায়ার সার্ভিস আসছে 8টার উপরে, 8টা 15 বা 10-এর দিকে ওনারা আসছে। আগুনের সূত্রপাত 7টা থেকে হয়েছে। তো এখানে একটা লং টাইম একটা গ্যাপ হয়েছে। ফায়ার সার্ভিস শুধু পানি দিয়েছে, যদি আধুনিক গ্রিল একটা মেশিন থাকতো তাহলে গ্রিল কেটে অথবা তাদেরকে আরো তাড়াতাড়ি উদ্ধার করতে পারতো। হ্যাঁ, হ্যাঁ ওইটাই দেখলাম, ওনারা ভাঙাভাঙি করছে। মানে যেগুলো আসলে ভালো ইকুইপমেন্ট থাকলে জিনিসটা হয়তো আরো ইজিলি করা যেত, কিন্তু ওনারা ভাঙাভাঙি করছে অন্যভাবে। হ্যাঁ, তো ওনাদের কাছে আসলে আধুনিক যে যন্ত্রপাতি থাকা দরকার ছিল এগুলো নাই। হ্যাঁ, এবং ওনারা দেরিতে আসছে, উত্তরের পাশেই তো আমাদের ফায়ার সার্ভিস। তো এখানে আসতে হয়তো 30 মিনিট 40 মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে, অথবা ইনফর্ম করা হয়েছে। ওনারা অনেক পরে আসছে, 8টা 15-20-এর দিকে ওনারা এসে কাজ শুরু করছে। তো আগুনের সূত্রপাত 7টার দিকে হয়েছে। আগুনের সূত্রপাত হলো দোতলায়, তারা সবাই ঘুমানো অবস্থায় ছিল। ফলের দোকানদার শহীদুল, ওনার বড় ভাই হারিস উনি মারা গেছে, আর ওনার যে ছেলে রাহাব উনি মারা গেছে, আর শহীদুলের মেয়ে উনি মারা গেছে। ওনার ছিল 5তলায়। ধোয়ার কারণে কারো শরীরে আগুন লাগে নাই, কিন্তু ধোয়ার কারণে তারা নিঃশ্বাস নিতে পারে নাই, অক্সিজেন বন্ধ হইয়া মারা গেছে। 11 মসজিদে জানাজা দিয়া তাদের বাড়ি হলো ময়মনসিংহ। জানাজার পরে ময়মনসিংহ নিয়ে যাবে।
মেয়ে হলো 80 পড়ে, আর ছেলে হলো ইন্টার কলেজে পড়ে, আর হারিস ভাই হলো ফলের দোকানদার। এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে? আমাদের কাছে 3 জন আমাদের ফ্যামিলি মারা গেছে, আর আরেকজন আমরা দেখেছি ইয়াতে, আপনার ওই বাংলাদেশ মেডিকেল আরেকজনের লাশ আছে, তাকে মূলত আমি ফোন করছি। ওরা সকাল 7টার সময় ঘুমিয়েছিল। ওই সময় ঘুমের ভিতরে আগুনে পুড়ে মারা যায় না, মারা গেছে তাদের আগুনের ধুমাকুড়ি ভিতরে ঢুকছে, ধুমার কারণে তাদের শ্বাস নিঃশ্বাস হয়ে তারা মারা গেছে। 6তলার ভিতরে, 6তলা 5তলায়, এটা তো 6তলাই মনে হয়, 6তলার ভিতরে। কি বলবো, মুখে কোনো ভাষা আসতেছে না। আমার এলাকার, ওদের চাঁদপুর দুর্গাপুর এলাকার, চাঁদপুর। জি জি জি। বাচ্চা ছোট একটা, বেশি একটা কিভাবে আগুন বছর। লেগেছে সেটা কি আগুন কিভাবে লাগছে সেটা তো আর বলতে পারতেছি না, বাবা, কিভাবে লাগছে। আমি তো সকালে অ্যাম্বুলেন্স যখন আসতেছে ফায়ার সার্ভিস, তখন ভাবতেছি কোথায় আগুন লাগছে। এখন যে এইখানে লাগছে সেটা তো আর বলতে পারতেছি না। ঠিক আছে, আমি কথা বলতে পারতেছি না। কতজন নিহত হচ্ছে? আমরা শুনেছি যে ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি না থাকাতে হাতুড়িতে গ্রিল বাঁধছে। যদি আধুনিক যন্ত্রপাতি থাকতো তাহলে হয়তো এই ক্ষয়ক্ষতির পরিমাণে কমে যেত এবং কয়েকটি জীবনে বাঁচতে, এমনটাই ধারণা করা হচ্ছে। আসলে এত ট্রেনিং হওয়ার পরেও ফায়ার সার্ভিসের আধুনিকায়ন কেন হচ্ছে না, এবং আজকের এই সার্বিক পরিস্থিতি যদি বলতেন আমাদের। আসসালামু আলাইকুম। আসলে খুবই দুঃখ প্রকাশ করতেছি, আমাদের বাংলাদেশে প্রায় প্রতিদিনই নিয়তে এখানে আগুন ওখানে আগুন, যে সূত্রপাত শুধু আমরা বলি, কোনো উদ্যোগ নেওয়া হয় না। তা এখানে আমার বন্ধু হারিস ভাই সহ তার ফ্যামিলি সহ 9 জন ছিল, তার মধ্যে 3 জন মারা গেছে খবর শুনছি, এবং টোটাল হলো 7 জনের মতো মৃত্যুবরণ করেছেন। আরো মৃত্যুর আশঙ্কা জনক আছে, চিকিৎসা আছে, অসুস্থ যারা আছেন, যারা আহত হয়েছেন, তারা যেন সুস্থতা দান করে দোয়া করেন। এবং আমি ভিতর থেকে কি বলবো, কথা বলার ভাষা প্রকাশ নেই। 2 বছর 8 মাসের শিশু, নিষ্পাপ শিশু মারা গেছেন, না বাই করার কারণে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। এই যে মর্মান্তিক ঘটনা, আহাজারি এলাকার মধ্যে কান্নার রোল, এই যে আশেপাশের লোকজন অস্থির হয়ে তো ভাব, ফায়ার সার্ভিস আসছে, দেরি করে আসছেন, সাথে সাথে আসছে আবার, কিন্তু পানি নিয়ে আসছেন, কিন্তু যন্ত্রপাতি নিয়ে আসা যেটা পটেক্স, ওটা এখন পর্যন্ত তারা নিয়ে আসে নাই। পরে আনছেন, আনার পরে দেখা যায় অনেক সময় তারা ক্ষতিত হয়ে গেছে। 4টা ফলক পড়ে গেছে, 2টা ফলক ঠিক আছে। ভিতরের খবর আমার ভাই গেছিলেন, এখানে যে জিনিসটা দেখতে পেলাম, বোর্ডের সব ফার্নিচার করা, এই আগুনটা ধাও ধাও করে ভিতরে লেগে ছড়িয়ে গেছে। দোতলা থেকে সূত্রপাত আমার জানা মতো ওখান থেকে আগুনটা লেগেছে। আমার হারেস ভাই সহ 3 জন, যেহেতু একই ফ্যামিলি মারা গেছে, বেশি ওই ঘরের থেকে বেশি লোক মারা গেছে, ওখান থেকে সূত্রপাত। কে কে মারা গেছে? একই পরিবার হারেস ভাই সহ তার মেয়ে এবং তার বাইশতে বড় ছেলে, বড় বাইশতে আর কি মারা গেছে। আর টোটাল 7 জনের মতো মারা গেছে, এখন তো খবর আসছে। তার মৃত্যুর অনেকে সংখ্যা বলছিল যে আত্মরক্ষার জন্য অনেকে ছাদে যাওয়ার চেষ্টা করছে। ছাদে তো তালা মারা থাকে সাধারণত, আমাদের যে লজিক দারোয়ান সেফটির জন্য ছাদে তালা মারে, পরে দারোয়ানে খুঁজেই পাওয়া যায় না, ভিতরে গেটেও তালা মারা ছিল, পরে খুলে যেমনি ওটা খোলা হয়েছে। এইভাবে তো আসলে মেনে নেওয়া যায় না এই মৃত্যুটা। মানে মৃত্যু তো অনেক প্রকারই হয়, কিন্তু যেভাবে মারা গেছে দুঃখজনক ঘটনা। ফায়ার নির্বাপক যে যন্ত্র সেটিও তো মনে হয় ভবনে ছিল না, সেটি কি? না, ওটা ওই কোনো প্রোটেক্সের কোনো বিল্ডিং এ বাধ্যতামূলকভাবে করা দরকার, যে আগুন লাগার সাথে সাথে তাদের বন্ধ করে প্রোটেক্সটা বিল্ডিং এ থাকতেও পারে, আমি সঠিক জানি না ভাই, ওইরকম কোনো প্রোটেক্স নাই। যেটি আরেকটু জানতে চাই, এই যে যদি ফায়ার সার্ভিস হাতুড়ি দিয়ে গ্রিল ভাঙার চেষ্টা করে, যদি আধুনিক যন্ত্রপাতি তাদের কি নাই, নাকি থাকলে যদি ব্যবহার করতো তাহলে কি মৃত্যু? ওনারা প্রথম ধারণা করছে মানে দোতলায় তো আগুন, পদ্ধতি কয়তলা, দোতলায় হয়তো সেভাবে পানি নিয়ে আসছেন, কিন্তু ওইভাবে যে বড় বিল্ডিং এ পুরো বিল্ডিং আগুন লাগছে এরকম হয়তো তথ্য তারা জানে নাই, বিধায় ওই প্রোটেক্টটা নিয়ে আসে নাই, আমার ধারণা মনে হচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে শুনছিলেন যে